पाकिस्तान की कहानी अपने बच्चों को जो है শুধু পাকিস্তান নয়, গোটা বিশ্বের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে তোলপাড় সৃষ্টি করেছে পাকিস্তানের সেনাপ্রধানের একটি বিস্ফোরক মন্তব্য। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, এই একটি বাক্য শুধু সামরিক শক্তি বা রাষ্ট্রীয় আদর্শের কথা বলছে না, এটি এক গভীর ধর্মীয় ও জাতীয়তাবাদী অনুভূতির প্রকাশ। এর পিছনের কারণ কি, এর প্রভাব কি হতে পারে এবং কেন এই ধরনের মন্তব্য বর্তমান সময়ে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা আপনি মিডিয়ায় আর আগে কখনো শোনেননি। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে এই সকল তথ্যের আসল রহস্য। পাকিস্তানের সেনা প্রধান প্রায়শই দেশের আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করে থাকেন, কিন্তু সম্প্রতি তার পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী এই মন্তব্যটি বিশেষভাবে আলোড়ন সৃষ্টি করেছে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনো ধরনের আগ্রাসনের জবাব তাৎক্ষণিক এবং অত্যন্ত কঠোর হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির। সংবাদ মাধ্যম ডেইলি জাম্পকে দেওয়া এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রবিবার ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল হুসাইনের সম্মানে মধ্যভোজন অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানের ফাঁকে ডেইলি জাম্পকে দেওয়া সাক্ষাৎকারে গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের বিষয়ে ইঙ্গিত করে আকাশের দিকে আঙ্গুল তুলে পাকিস্তানের সেনাপ্রধান বলেছেন, পাকিস্তানকে আমি বিজয়ী করিনি, আল্লাহই করেছেন। তিনি বলেন, মে মাসে পাকিস্তানের শত্রু পরাজিত হয়েছে, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ। পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী, তাদের সৈন্যরা আল্লাহর নামে যুদ্ধ করেন। ওই সময় চিরবৈরী দুই প্রতিবেশী দেশের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। দুই দেশের সৈন্যদের ক্ষেপণাস্ত্র হামলায় বহু বেসামরিক ও সৈন্য নিহত হন। সেই সময় ভারতের 7টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি জানায় পাকিস্তান। ভারতের সঙ্গে এই যুদ্ধ শেষ হওয়ার পরপরই পাকিস্তান সরকার সংঘাতে নেতৃত্ব দানের জন্য সেনাপ্রধান মুনিরকে ফিল্ড মার্শাল পদে উন্নীত করে। পাকিস্তানের এই সেনাপ্রধান বলেছেন, দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন চালানো হলে মে মাসের ঘটনার মতোই শক্ত প্রতিক্রিয়া জানানো হবে। পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত করে ফিল্ড মার্শাল মুনির বলেন, ইমানদাররা বিশ্বাস রাখলে শক্তিশালী শত্রুকেও পরাজিত করতে পারেন। মে মাসে পাকিস্তান সেটি প্রমাণ করেছে। এমন মন্তব্যের সময় প্রেসিডেন্ট হাউসের বৈঠকে উপস্থিত অতিথিরা তাকে করতালি দিয়ে স্বাগত জানান। এ সময় তিনি পাকিস্তানের উন্নতির জন্য সবাইকে দোয়া করতে বলেন। আসিম মুনির বলেন, আল্লাহর নির্দেশনা অনুযায়ী নিজের দায়িত্ব পালন করবেন তিনি। তবে এই মন্তব্যের পিছনে বেশ কিছু কারণ থাকতে পারে। প্রথমত, এটি দেশের সেনাবাহিনীর মনোবল চাঙ্গা করার একটি প্রচেষ্টা। যখন কোনো দেশের সেনাবাহিনী নিজেদেরকে একটি উচ্চতর ঐশ্বরিক উদ্দেশ্য দ্বারা পরিচালিত মনে করে, তখন তাদের মধ্যে এক আদম্য আত্মবিশ্বাস ও দেশপ্রেম জাগ্রত হয়। দ্বিতীয়ত, এটি দেশের জনগণকে সেনাবাহিনীর প্রতি তার আরও বেশি অনুগ্রহ ও শ্রদ্ধাশীল করার একটি কৌশল হতে পারে। পাকিস্তানের মতো একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে যেখানে ধর্মীয় মূল্যবোধ অত্যন্ত শক্তিশালী, সেখানে এই ধরনের মন্তব্য জনগণের মধ্যে গভীর প্রভাব ফেলে। তৃতীয়ত, এই মন্তব্যটি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রতিপক্ষদের প্রতি এক প্রচ্ছন্ন হুঁশিয়ারি হিসাবেও দেখা যেতে পারে। এর মাধ্যমে পাকিস্তানকে একটি অপ্রতিরোধ্য শক্তি হিসাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যা শুধু সামরিক শক্তির উপর নির্ভরশীল নয়, বরং ঐশ্বরিক আশীর্বাদ পুষ্ট। পাকিস্তানের জন্মের সাথে ধর্মীয় পরিচয় ওতপ্রোতভাবে জড়িত। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত এই দেশটি শুরু থেকেই একটি ইসলামী প্রজাতন্ত্র হিসাবে নিজেদের পরিচয় দিয়েছে। সংবিধানের দিক থেকে এটি একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র না হলেও রাষ্ট্রের নীতি নির্ধারণে এবং জনজীবনে ইসলামের প্রভাব অপরিসীম। এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করা নতুন কিছু নয়। অতীতেও বিভিন্ন সময়ে পাকিস্তানের শাসকরা এবং সামরিক নেতৃত্ব ধর্মকে তাদের রাজনৈতিক ও সামরিক এজেন্ডার অংশ হিসাবে ব্যবহার করেছেন।
এই মন্তব্যটি সেই দীর্ঘদিনের ঐতিহ্যেরই একটি অংশ, যেখানে ইসলামকে পাকিস্তানের জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ হিসাবে তুলে ধরা হয়। সেনাবাহিনীর এই ধরনের বক্তব্য একদিকে যেমন দেশের অভ্যন্তরে ধর্মপ্রাণ মানুষের সমর্থন আদায় করে, তেমনি আন্তর্জাতিক অঙ্গনেও পাকিস্তানের একটি বিশেষ ভাবমূর্তি তৈরি করে, যেখানে তারা নিজেদেরকে মুসলিম বিশ্বের একটি গুরুত্বপূর্ণ শক্তি হিসাবে উপস্থাপন করতে চায়। তবে সেনাপ্রধানের এই বক্তব্যের আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব সুদূরপ্রসারী হতে পারে। আঞ্চলিকভাবে এটি ভারতের সাথে পাকিস্তানের সম্পর্ককে আরও টানাপোড়েন সৃষ্টি করতে পারে। ভারত পাকিস্তান সম্পর্ক এমনিতেই কাশ্মীর ইস্যু, সীমান্ত সংঘাত এবং সন্ত্রাসবাদকে কেন্দ্র করে উত্তপ্ত থাকে। এই ধরনের ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য পাকিস্তানকে আরও জটিল করে তুলতে পারে, যেখানে ভারত এটিকে পাকিস্তানের আগ্রাসী মনোভাবের প্রকাশ হিসাবে দেখতে পারে। অন্যদিকে আফগানিস্তান, ইরান এবং অন্যান্য মুসলিম দেশগুলোর সাথে পাকিস্তানের সম্পর্কে এই মন্তব্যের ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাবই থাকতে পারে। কিছু দেশ এটিকে মুসলিম বিশ্বের সংহতির প্রতীক হিসাবে দেখতে পারে, আবার কিছু দেশ এটিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসাবে বিবেচনাও করতে পারে। আন্তর্জাতিকভাবে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যারা সন্ত্রাসবাদ দমনে পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে, তারা এই মন্তব্যকে সন্দেহের চোখেই দেখতে পারে। এর ফলে পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে এবং তাদের ভাবমূর্তি কিছুটাও ক্ষুণ্ণ হতে পারে। তবে একই সাথে এই মন্তব্যটি মুসলিম বিশ্বের কিছু অংশের কাছে পাকিস্তানকে আরও শক্তিশালী এবং নির্ভরযোগ্য মিত্র হিসাবে তুলে ধরতে পারে। দেশের অভ্যন্তরে এই মন্তব্যের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদল মানুষ এই মন্তব্যকে স্বাগত জানিয়েছে এবং এটিকে সেনাবাহিনীর দেশপ্রেম ও ধর্মীয় মূল্যবোধের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে দেখছে। তাদের মতে এটি দেশের ঐক্য ও সংহতিকে আরও শক্তিশালী করবে। অন্যদিকে কিছু সমালোচক এই মন্তব্যের কড়া সমালোচনা করেছে। তাদের মতে এটি রাষ্ট্রকে আরও বেশি ধর্মীয়করণ করবে এবং দেশের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি ক্ষুণ্ণ করবে। তারা মনে করেন সেনাবাহিনী একটি নিরপেক্ষ প্রতিষ্ঠান হিসাবে কাজ করা উচিত এবং ধর্মীয় স্লোগান ব্যবহার করে রাজনীতিতে হস্তক্ষেপ করা উচিত নয়। ভবিষ্যতের দিকে তাকালে এই ধরনের মন্তব্যের দীর্ঘমেয়াদী প্রভাব কী হবে তা বলা মুশকিল। তবে এটি স্পষ্ট যে পাকিস্তানের রাজনীতি, সামরিক নীতি এবং সামাজিক আলোচনায় ধর্মীয় অনুষঙ্গ আরও দৃঢ়ভাবে উপস্থিত থাকবে। সেনাবাহিনীর এই ধরনের মন্তব্য একদিকে যেমন তাদের আভ্যন্তরীণ সামর্থ্যকে মজবুত করে, তেমনই আন্তর্জাতিক অঙ্গনে তাদের উপর চাপ বাড়ায়। পরিশেষে বলা যায়, পাকিস্তানের সেনাবাহিনী আল্লাহর সেনাবাহিনী মন্তব্যটি কেবল একটি সাধারণ বক্তব্য নয়, একটি গভীর আবেগ, বিশ্বাস এবং ভূ রাজনৈতিক হিসাব নিকাশের প্রতিফলন। এই মন্তব্য একদিকে যেমন পাকিস্তানের জাতীয়তাবাদী ও ধর্মীয় পরিচয়ের উপর জোর দেয়, তেমনই আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনেও এর ব্যাপক প্রভাব রয়েছে। ভবিষ্যতে এই মন্তব্য পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে কী ধরনের পরিবর্তন আনবে তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই একটি বাক্য পাকিস্তানের ইতিহাস ও ভূগোলে এক নতুন আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। আপনাদের কি মনে হয় এর পিছনের কারণ কি? ভারত কি পরিস্থিতি সামলে নিতে পারবে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো আপডেটেড বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।